হ্যালো ভাই বোনেরা, আজকে তোমাদের সামনে আমি দেখাবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। ঠিক আছে, ইলিশ মাছের মাথাটা প্রথমে ভেজে তুলে রাখবে, আমি বলে দিচ্ছি একে একে। তারপর তেল দেবে একটু, মোটামুটি তোমাদের যে পরিমাণ শাক সেই অনুযায়ী তেলটা দেবে। সেই ইলিশ মাছের মাথা তুলে রেখে সেই তেলের মধ্যে আলু, পেঁপে আর কি বলে কুমড়ো আর বেগুন ডুমো ডুমো করে কেটে সব ধুয়ে ওই তেলে ছেড়ে দেবে। তেলে ভাজা মোটামুটি ভাজা হয়ে গেলে এবার মাছটা আবার মাছের মাথাটা আবার দিয়ে দেবে, মুড়োগুলো দিয়ে ঢেকে করবে, নেড়ে নেবে। নেড়ে নিয়ে তারপরে পুঁই শাকটা দিয়ে দেবে, পুঁই শাকগুলো দিয়ে নেড়ে নেবে। নেড়ে তারপর তার মধ্যে নুন দেবে, হলুদ দেবে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো খুব বেশি দেবে না, কারণ শাক মানে ঝাল টানে না। ঠিক আছে, আমার শাশুড়ি বলতো নুনও বেশি দেবে না, শাক নুনও বেশি টানে না। ঠিক আছে, দিয়ে এবার পুঁই শাক যাদের অনেক থাকবে, আমার তো কম পুঁই শাক, আমি এখন জল দেবো না, লাগলে জল দেবো, না লাগলে জল দেবো না। ঠিক আছে, আমি এখন ঢেকে দেবো। ঢেকে দিলেই ওর থেকে যে জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে, সেটা বেশি টেস্ট লাগে। জল যদি দাও সেই টেস্টটা অতটা লাগে না। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, আলু, পেঁপে, কুমড়ো আর বেগুন কেটে ভেজে নেবে, ডুমো ডুমো করে কেটে ভেজে নেবে। তার আগে হচ্ছে ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে, দুটো হোক তিনটে হোক যা মাছের মাথা থাকবে ভেজে সরিয়ে রাখবে। সেই তেলেই ওই সবজিগুলো ভেজে নেবে। ভেজে নিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবে, দিয়ে তারপরে পুঁই শাকটা আবার দিয়ে দেবে। আবার কি বলছি, পুঁই শাকটা দিয়ে দেবে। তারপর তুমি যেমন করে নুন, হলুদ, যা তোমার মশলা সব দেবে, নুন, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে। ঠিক আছে, তারপর ঢেকে দেবে, কোনো জল দেবে না। যদি লেগে যায় তলায় তারপর একটু জল দেবে না, অথবা জল দেবে না, কারণ নুন দিলে জল বেরোবে। তারপর সব শেষে ঢেকে দিয়ে যখন দেখবে পুঁই শাকের সবজি তো তোমার ভাজাতেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, আর যখন দেখবে পুঁই শাকের ডাঁটিগুলো সেদ্ধ হয়ে এসছে তখন তুমি সামান্য চিনি দেবে, নিয়ে আবার ঢেকে দেবে। দিয়ে যদি জল প্রয়োজন না হয় দেবে না। যদি দেখো যে না শাকগুলো সেদ্ধ হতে সময় নেবে, একটু জল দিতে হবে, তাহলে অবশ্যই জল দেবে। জলটা না দিলে শাকটা বেশি সুন্দর হয়, এটুকুই বলার। আমার শাক কম, হয়তো আমাকে জল দিতে হতে পারে। তো যাই হোক, এবার আমি ঢেকে দেবো। সব দেওয়া হয়ে গেছে, আমার সবই মশলা দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে দেবো, এই আস্তে আস্তে হোক। ঠিক আছে, তো 1 ঘন্টার রান্নাটা আমি 2.5 মিনিটে ফটাফট বলে দিলাম। ঠিক আছে, এবার ঢেকে দেবো। জাস্ট নামাবার আগে যখন হয়ে যাবে, চিনি দিয়ে সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, নেড়ে নামিয়ে দেবো। তো ভাই বোনেরা রাখলাম। ফটাফট ভিডিওটা, রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক চিহ্ন দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবধানে থেকো, ভালো থেকো। রাখলাম।